হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নিউ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। যে নতুন ভ্যাকেন্সি আপনাদের যেটা আছে, দ্য হাইকোর্ট মানে ক্যালকাটা হাইকোর্ট তরফ থেকে একটা আপনাদের নতুন ভ্যাকেন্সি আপনাদের এখানে জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা যেটা হলো আপনাদের ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট করা হয়েছে, তার মানে এখানে আপনাদের একটা অফলাইন ভ্যাকেন্সি আছে। এটা অনলাইন মাধ্যমে আপনাদেরকে করার দরকার নেই, মানে অফলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা কি করে ফিল করবেন আর তাছাড়া আপনাদের এখানে ইম্পর্টেন্স যেগুলো আপনাদের কলমগুলো হলো সেগুলো আপনাদেরকে জানাবো। এখানে আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো এক্সপিরিয়েন্স আপনাদের লাগছে না। তাহলে আপনারা যদি ইন্টারেস্টেড তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন, তাহলেই আপনারা এখানটা বুঝতে পারবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই আপনারা ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এইখানটা যেমন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের যেমন বললাম, এখানে আপনাদের যেটা এজ লিমিট লাগবে মিনিমাম আপনাদের 18 বছর হতে হবে। যদি 18 বছর বয়স আপনাদের হয়ে থাকে, 18 থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। যেটা আপার এজ লিমিট যেমন রিল্যাক্সেশন হিসাবে আপনাদের বলা আছে, SC ST থাকলে 5 বছরে আপনারা যেটা ছাড়গুলো আছে সেগুলো আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। এবার অনেক বন্ধুরা বলে যে আমাদের ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড দিয়ে আমাদের ডেট অফ বার্থ কাউন্টিং করা হবে, অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড। যেমন আপনাদের সবসময় বলা আছে, এখানে মেনশনও আপনাদের করা আছে, এজ অ্যাজ রেকর্ডেড ইন দ্য অ্যাডমিট কার্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক, মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে আপনাদের যেটা অ্যাডমিট কার্ড আছে সেই অনুযায়ী আপনাদের এখানে ডেট অফ বার্থ ক্যালকুলেট করা হবে। মানে মাধ্যমিক অ্যাডমিট কার্ডের মধ্যে যা ডেট অফ বার্থ থাকবে সেই অনুযায়ী আপনাদের এখানে অ্যাকসেপ্টেড করা হবে। আদার্স আপনাদের কোনো হিসাবে আপনাদের এখানে অ্যাকসেপ্টেড আপনাদের এখানে করা হবে না। এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল অনলি, মানে ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। যেটা এখানে আপনাদের যেটা স্যালারি আপনারা পাবেন 28,900 টাকা থেকে নিয়ে 74,500 টাকা আপনারা এখানটা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পাচ্ছেন। যেটা মিনিমাম আপনাদের পে যেটা থাকবে 29,800 টাকা আপনারা এখানটা প্রতি মাসে আপনারা এখানটা স্যালারি আপনারা এখানটা পাচ্ছেন। যেটা আপনাদের রুলস অনুযায়ী 2019 হিসাবে আপনারা এখানটা স্যালারি আপনারা এখানটা পাচ্ছেন। এখানে আপনাদের যেটা কোয়ালিফিকেশন যেটা আপনাদের লাগবে, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন 12 ক্লাস পাস হতে হবে। যদি আপনারা 12 ক্লাস পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। 12 ক্লাস স্টুডেন্ট এখানটা অ্যাপ্লাই আপনারা এখানটা করতে পারেন। এখানে আপনারা ICSE বোর্ড অথবা CBSE বোর্ড থাকলে আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। যে কোনো বোর্ড দিয়ে আপনারা 12 ক্লাস পাস থাকলে এখানে আপনারা অ্যাপ্লাই আপনারা এখানটা করতে পারেন। এখানে আপনাদের অনেক বন্ধুদের কমেন্ট সেকশনে কমেন্ট আসে, যেমন এখানটা দেখেন মোড অফ সিলেকশন মধ্যে আপনাদের যেমন বলা আছে, মোড অফ সিলেকশন মধ্যে নাম্বার 1-এ আপনাদের রিটেন টেস্ট হবে, তারপর ভাইভা আপনাদের হবে, তারপরে আপনাদের এখানে ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে নিয়োগটা আপনাদের করা হচ্ছে। যেটা এখানটা দেখতে পাচ্ছেন রিটেন টেস্ট মধ্যে আপনাদের যেটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ থাকবে, বেঙ্গলি থাকবে, হিন্দি আর আপনাদের এখানে নেপালি আপনাদের থাকবে। যেটা 10 মার্কস আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, ট্রান্সলেট উপরে আপনাদের এখানে 10 মার্কস আপনাদের এখানে থাকবে। যেটা ইংলিশ আর আপনাদের এখানে ইংলিশ অ্যান্ড 2 প্যাসেজ আপনাদের এখানে থাকবে। যেটা এখানটা দেখেন 10 মার্কস যেটা আপনাদের হচ্ছে ট্রান্সলেশন উপরে থাকবে। যেটা ট্রান্সলেশন এবার কোনটা থাকবে, ইংলিশ বাংলা অথবা ইংলিশ টু বেঙ্গলি অথবা ইংলিশ টু হিন্দি আপনাদেরকে এখানে ট্রান্সলেট করতে হবে। আর আপনাদের যেটা রিটেন টেস্ট নেওয়া হবে, আপনাদের 50 মার্কসে আপনাদের এখানে রিটেন টেস্ট নেওয়া হবে। আর আপনাদের যেটা ইন্টারভিউ আর আপনাদের এখানে ভাইবার টেস্ট হবে 10 মার্কস আপনাদের এখানে থাকছে। যেটা কোয়ালিফাই মার্কস আপনাদের এখানটা থাকবে 60% মার্কস কোয়ালিফাই আপনাদের মার্কস থাকবে, আর 40% মার্কস আপনাদের এখানে ভাইবার টেস্ট আর আপনাদের এখানে ইন্টারভিউ আপনাদের এখানে নেওয়া হবে। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অথবা আমি যদি আপনাদেরকে না বুঝাতে পারলাম তাহলে আপনারা ভিডিও পজ করে আপনারা এখানটা দেখতে পারেন। এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনারা ডাউনলোড করতে পারেন। যেমন এখানটা দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের সিম্পলি যেমন রাইট সাইডে আপনাদেরকে পাসপোর্ট সাইজে একটা ফটো সাজাতে হবে। তারপরে এখানটা দেখেন সিরিয়াল নাম্বার 1 2 করে আপনাদের এখানে সাজানো আছে। যেমন ক্যাপিটাল লেটারে নিজের নাম আপনাদেরকে এখানটা ফিলটা করতে হবে। এবার আপনারা যা ডকুমেন্টস আপনারা এখানটা দিচ্ছেন, মানে যা কোয়ালিফিকেশন লাগছে, যা আপনারা আইডি প্রুফ দিবেন, সব সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এখানটা জমা দিতে হবে ফর্মের সাথে। 2 নম্বর কলমে নিজের ডেট অফ বার্থ যা আছে সে ডেট অফ বার্থ এখানটা আপনাদেরকে দিতে হবে। এজ অ্যাজ অন আপনাদের যেমন বলা হচ্ছে, আপনাদের এখানে এজ অ্যাজ অন আপনাদের কত হচ্ছে, আপনাদের কত বছর, কত মাস, কত দিন, সেটা আপনাদের এখানে ক্যালকুলেট করতে হবে। এবার এজ লিমিট আপনারা যেটা ক্যালকুলেট করবেন এখানটা
ডেট অফ অ্যাপ্লিকেশন হিসাবে মানে কোন ডেটে আপনারা এখানটা অ্যাপ্লিকেশন করছেন সেই ডেট থেকে আপনাদের এখানে এজ লিমিট আপনাদেরকে ক্যালকুলেট করে বসাতে হবে। এবার আপনারা জবে ফর্ম ফিল আপ করবেন তবে থেকে নিয়ে আপনাদের যা ডেট অফ বার্থ আছে নিজের ডেট অফ বার্থ ক্যালকুলেট করে এখানটা বসাতে হবে। এবার আপনারা কি করে ক্যালকুলেট করবেন, গুগল মধ্যে আসবেন, এজ ক্যালকুলেটর আপনারা টাইপ করবেন। এবার দেখেন এখানটা এজ ক্যালকুলেটর যেই ক্লিক করলেন, ধরেন আপনারা আজকে আবেদন করছেন তাহলে আজকের ডেট দিলাম, আর আপনাদের যা ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ উপর সাইডে আপনারা ফিল করে নিলেন। তারপর ক্যালকুলেট বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের কত বছর, কত মাস, কত দিন সেটা আপনাদের চলে আসলো, এখানটা আপনারা বসিয়ে দেবেন। এখানে আপনারা জেন্ডার মেল ফিমেল যা থাকবেন সেটা আপনারা এখানটা ফিল্টার করে নেবেন। ফাদার অথবা হাজব্যান্ড নেম এখানটা আপনাদের দিতে হবে। ন্যাশনালিটি আপনারা এখানটা ইন্ডিয়ান বসিয়ে দেবেন। রিলিজিয়ন আপনাদের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট যা থাকবে সেটা দিয়ে দেবেন। এবার আপনারা এসসি, এসটি, ওবিসি, জেনারেল যা থাকবেন এখানটা আপনারা লিখে নেবেন। স্পোর্টস কোটা অথবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অথবা এক্স সার্ভিসম্যান যদি থাকেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। আপনারা যদি কোনো এমপ্লয় হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা এমপ্লয় ডিটেলস দিয়ে দেবেন। যদি আপনারা নেই তাহলে আপনারা এই জায়গা ছেড়ে দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের যা আছে আপনারা এখানটা পরপর ফিল করে নেবেন। এডুকেশন কোয়ালিফিকেশন যেমন আপনাদের বললাম 12 ক্লাস পাস, তাহলে আপনারা এখানটা 12 ক্লাস পাস লিখে দেবেন। ডিটেলস অফ ফি পেড, আপনারা কত টাকা পেমেন্ট করছেন অথবা কত টাকা পেড করেছেন সেটা আপনাদেরকে এখানটা আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি আপনাদেরকে লিখতে হবে। 16 নম্বর 17 নম্বর আলাদা আলাদা আছে, তাহলে 17 নম্বর জায়গা ইমেল আইডি আর 16 নম্বর জায়গা মোবাইল নম্বর আপনারা দিয়ে দেবেন। এবার এখানটা আপনারা প্লেস দিয়ে ডেট দিয়ে এখানটা সাইন আপনারা করে নেবেন। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করার পর তার সাথে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করবেন, কোথায় পাঠাতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। আর যেমন আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার জন্য আপনাদের যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চালান আছে সেটা আপনারা প্রিন্ট আউট করে আপনারা অ্যাপ্লিকেশন ফি ডিটেলস বসিয়ে এখানটা আপনাদেরকে জমা দিতে হবে। এবার ডকুমেন্টস সাথে সব সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আর এই চালানটার যেটা আপনারা কাটাবেন সেই চালানটা আপনাদেরকে অ্যাটাচ করে পাঠাতে হবে। এবার এখানটা দেখেন যেমন এটা ভাইটাল, খুব ভাইটাল আছে, কেন আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা কি করে ফিল করবেন সেটা আপনাদেরকে বলে দিলাম। এবার পাঠাবেন কি করে, তার সাথে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে খুব কেয়ারফুলি আপনারা এখানটা শুনবেন। যেমন এখানটা দেখেন, এখানে আপনাদের যেটা বলা হচ্ছে 3খানা আপনাদের পাসপোর্ট সাইজে ফটো লাগবে, যেটা কালার পাসপোর্ট সাইজ আপনাদের ফটো লাগবে। একটা ফটো আপনাদের সাটাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। 2খানা যেটা আপনাদের ফটো আছে সেটা আপনারা খামের মধ্যে আপনারা ভরে দেবেন। তারপরে 2খানা আপনাদেরকে 2 সেলফ অ্যাড্রেস ইনভেলপ নিতে হবে। 2খানা আপনাদেরকে 2 সেলফ অ্যাড্রেস ইনভেলপ এক্সট্রা নিতে হবে। সেই যে আপনাদের বড় আপনাদের খাম থাকবে সেই মধ্যে আপনাদেরকে রেখে দিতে হবে, যেটা সাইজটা আপনাদের দেখতে পাচ্ছেন এই সাইজের হিসাবে আপনাদেরকে খামটা দিতে হবে। তারপরে সেই যে আপনারা খামটা নেবেন সেই মধ্যে 2খানা আপনাদেরকে পোস্টাল স্ট্যাম্প আপনাদেরকে 45 টাকার দামে আপনাদেরকে সাটাতে হবে। এবার আপনাদের এটা ইনভেলপ আপনাদের কেন লাগছে, কেন অ্যাডমিট কার্ড যেটা আছে সেটা আপনাদের বাই পোস্ট হিসাবে আপনাদের এখানে স্পিড পোস্ট মাধ্যমে আপনাদের এখানে অ্যাডমিট কার্ড আসবে, সেই জন্য আপনাদের 2খানা এক্সট্রা ইনভেলপ আপনাদের বড় খামের মধ্যে রাখতে হবে। এবার আপনাদের ফটো কপির মধ্যে যেমন সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস যেটা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, তার সাথে আপনাদের যা যা আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ আপনারা দেবেন, সেই ডকুমেন্টস আপনারা যা অ্যাটাচ করবেন সব সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। আর তার সাথে ফিল আপ যেটা আপনারা ব্যাংক চালান যেটা থাকবে সেটা আপনাদেরকে খামের মধ্যে ভরে আপনাদেরকে এই যে আপনারা ঠিকানা দেখতে পাচ্ছেন, এই যে আপনার ঠিকানা, এই অ্যাড্রেসে আপনাদেরকে এখানটা ফেলে আসতে হবে। এই যে ক্যালকাটা হাইকোর্টে আপনাদের অ্যাড্রেস আছে এই জায়গা আপনাদেরকে ফেলে আসতে হবে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট আপনাদের আছে ফেব্রুয়ারি মাসে আপনাদের 5 তারিখে আপনাদের লাস্ট ডেট আছে। এবার আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি কত লাগছে, অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানটা ক্যাটাগরি এসসি এসটিদের 400 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে, আর আদার্স ক্যান্ডিডেট যত আছে তাদের এখানে 800 টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হচ্ছে। যেটা ব্যাংক চালান আপনাদেরকে যেটা দেখালাম সেই চালান মাধ্যমে আপনাদেরকে এই অ্যাকাউন্ট নম্বরটা বসিয়ে আপনাদেরকে পেমেন্ট আপনাদেরকে করতে হবে। এই যে আপনাদের দেখতে পাচ্ছেন হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অরিজিনাল সাইট যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। এটা আপনাদের ডেট 10 জানুয়ারি 2025 তারিখে আপনাদের এটা নোটিফিকেশন ডেট আপনাদের রিলিজ করা হয়েছে। এই যে আপনাদের ভ্যাকেন্সি যেটা আছে এটা টেম্পোরারি বেসিসে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। পরবর্তীকালে আপনাদের যেটা কাজের উপরে নির্ভর করে আপনাদের এখানে পার্মানেন্ট আপনাদের হতে পারে অথবা আপনাদের লাইকলি টু বি মেড পার্মানেন্ট আপনাদের হতে পারে। এখানে কিন্তু এখন আপনাদের ক্যাজুয়াল হিসাবে মানে কন্ট্রাকচুয়াল হিসাবে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এই ভ্যাকেন্সিটা আমরা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 5ই ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। তাহলে আশা করি আপনাদের বুঝাতে পারলাম। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করুন।